ঢাকার প্রাণবন্ত আর ব্যস্ত জীবনে আপনাদের স্বাগত। এই শহরে এসে প্রথম আর সবচেয়ে বড় যে কাজটা করতে হয় সেটা হলো থাকার জন্য একটা ভালো জায়গা খুঁজে বের করা। তো আজকের এই আলোচনায় আমরা বাংলামার্ট.com আর hotels.com বিডির মতো কিছু নির্ভরযোগ্য সোর্সের সাহায্য নিয়ে দেখব বিদেশিদের জন্য ঢাকায় একটা ফার্নিশড বা সার্ভিসড অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়ার পুরো প্রক্রিয়াটা আসলে কেমন। শুরুতেই এই কথাটা দেখুন, কি দারুণভাবে ঢাকার আসল ছবিটা তুলে ধরে, তাই না? এটা এমন একটা শহর যার শক্তি যেন কখনো শেষ হয় না। আর এই ব্যস্ততার মধ্যে নিজের জন্য একটা শান্তির জায়গা খুঁজে পাওয়াটা প্রথম দিকে একটু কঠিন মনে হতেই পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই কাজটা সহজ করারও কিন্তু অনেক উপায় আছে। চলুন তাহলে দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝব। শুরু করব ঢাকার চ্যালেঞ্জগুলো দিয়ে, আর শেষ করব কিছু জরুরি পরামর্শ দিয়ে, যা আপনার কাজে লাগবেই। প্রথম কাজ হলো চ্যালেঞ্জটা বোঝা। ঢাকা কিন্তু বেশ ঘনবসতিপূর্ণ একটা শহর, আর এখানে নতুন করে সবকিছু গোছানো বেশ সময় সাপেক্ষ। তাই সবচেয়ে ভালো সমাধান হলো এমন একটা উপায় বের করা যাতে শহরে পা রাখার সাথে সাথেই জীবনযাত্রা অনেক সহজ হয়ে যায়। আর এখানেই আসে ফার্নিশড আর সার্ভিসড অ্যাপার্টমেন্টের কথা। ভাবুন তো, আসবাবপত্র কেনা, গ্যাস, বিদ্যুৎ বা ইন্টারনেট কানেকশন নেওয়ার মতো কোনো ঝামেলাই নেই। একেবারে রেডি একটা বাসা। নতুন একটা শহরে এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে, তাই না? তো যেহেতু আমরা বুঝলাম যে এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো একটা দারুণ অপশন, তাহলে চলুন এদের মধ্যে মূল পার্থক্যগুলো একটু জেনে নেওয়া যাক। কারণ আপনার প্রয়োজনটা ঠিক কি তার উপরই নির্ভর করবে কোনটা আপনার জন্য সেরা হবে। ফার্নিশড অ্যাপার্টমেন্ট মানে হলো আপনি একটা গোছানো বাসা পাচ্ছেন, যেখানে খাট, সোফার মতো বেসিক আসবাবপত্র থাকছে, কিন্তু বাকি সব মানে ক্লিনিং বা অন্যান্য বিল এগুলো নিজেকেই ম্যানেজ করতে হবে। যারা একটু লম্বা সময়ের জন্য থাকতে চান এবং নিজের মতো করে সবকিছু সাজিয়ে নিতে পছন্দ করেন, তাদের জন্য এটা পারফেক্ট। আর সার্ভিসড অ্যাপার্টমেন্ট হলো ঠিক যেন একটা হোটেলের মতো। এখানে হাউসকিপিং, সিকিউরিটি, মেইনটেনেন্স সবকিছুই ভাড়ার মধ্যে ইনক্লুডেড থাকে। মানে কোনো রকম ঝামেলা ছাড়া থাকার একটা দারুণ ব্যবস্থা। যারা অল্প সময়ের জন্য আসেন বা প্রথম দিকে কোনো ঝক্কি চান না, তাদের জন্য এর চেয়ে ভালো অপশন আর হয় না। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? পুরোটাই নির্ভর করছে ব্যক্তিগত প্রয়োজনের ওপর। যদি স্বাধীনতা আর দীর্ঘমেয়াদী সাশ্রয়ের কথা ভাবা হয় তাহলে ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভালো, আর যদি ঝামেলামুক্ত আরামদায়ক একটা শুরুর কথা ভাবা হয় তাহলে সার্ভিসড অ্যাপার্টমেন্টই সেরা। ঢাকায় থাকার জায়গা বাছার ক্ষেত্রে লোকেশন কিন্তু সবকিছু। কারণ এখানকার ট্রাফিকের কথা মাথায় রাখলে ভুল জায়গায় বাসা নেওয়া মানে রোজ অনেকটা সময় আর এনার্জি নষ্ট। চলুন বিদেশিদের কাছে জনপ্রিয় ঢাকার সেরা কয়েকটি এলাকা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই আসি বসুন্ধরা আবাসিক এলাকার কথায়। এটা এখন বিদেশিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কারণটা খুবই সহজ। এলাকাটা খুব গোছানো, শান্ত, আর এখানকার বেশিরভাগ বিল্ডিংই নতুন, যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা পাওয়া যায়। এরপর হলো গুলশান, যাকে বলা হয় ঢাকার ডিপ্লোম্যাটিক হার্ট। প্রায় সব দূতাবাস আর বড় বড় আন্তর্জাতিক অফিস এখানেই। নিরাপত্তা আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে এটা ঢাকার অন্যতম সেরা জায়গা। আর ভালো রেস্তোরাঁ বা শপিংয়ের জন্য তো গুলশানের কোনো তুলনাই হয় না। গুলশানের ঠিক পাশেই বনানী। পরিবেশটা গুলশানের থেকে আরেকটু বেশি স্বচ্ছন্দ আর প্রাণবন্ত। এখানে প্রচুর ক্যাফে, রেস্তোরাঁ আর দোকানপাট রয়েছে, যা এলাকাটিকে সবসময় জীবন্ত রাখে। কাজের জায়গা আর সামাজিক জীবন দুটোর মধ্যে একটা দারুণ ব্যালেন্স পাওয়া যায় এখানে। আর যারা একটু শান্ত পরিবেশ আর সাশ্রয়ী বিকল্প খুঁজছেন, তাদের জন্য উত্তরা একটা চমৎকার জায়গা। এটা এয়ারপোর্টের কাছে আর শহরের মূল কেন্দ্র থেকে কিছুটা দূরে হওয়ায় এখানের কোলাহল অনেক কম, আর ভাড়াও তুলনামূলকভাবে বেশ কম। বেশ, এলাকা তো বেছে নেওয়া হলো। এখন আসা যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, যার উত্তর সবাই জানতে চায়: ভাড়া কেমন? চলুন খরচের একটা সাধারণ ধারণা নেওয়া যাক। বুঝতেই পারছেন, ভাড়াটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন কোন এলাকা, কি সুবিধা পাচ্ছেন, বাসাটা কত বড়, এইসব। স্বাভাবিকভাবেই গুলশানের একটা অল ইনক্লুসিভ সার্ভিস ডিপার্টমেন্টের ভাড়া উত্তরার একটা বেসিক ফার্নিশড অ্যাপার্টমেন্টের চেয়ে অনেকটাই বেশি হবে। এই টেবিলটা দেখলে খরচের একটা মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, এই সংখ্যাগুলো কিন্তু ওঠানামা করতে পারে। আর হ্যাঁ, ঢাকায় বাড়ি ভাড়ার ক্ষেত্রে কিন্তু দর কষাকষির একটা সুযোগ সবসময় থাকে। যখন একটা জায়গা পছন্দ হয়ে যাবে, তখন আসল কাজ হল চুক্তির ছোট ছোট বিষয়গুলো ভালো করে দেখে নেয়া। কারণ অনেক সময় ছোটখাটো কিছু বিষয় এড়িয়ে গেলে পরে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে। চুক্তি সই করার আগে এই চেকলিস্টটা কিন্তু খুবই জরুরি। ইন্টারনেট কানেকশন, পানির চাপ, সিকিউরিটি ব্যবস্থা আর সার্ভিস চার্জের মতো বিষয়গুলো একদম পরিষ্কার করে নেওয়া ভালো। আর
ঢাকার কথা যখন হচ্ছে তখন বিল্ডিংয়ে জেনারেটর বা পাওয়ার ব্যাকআপ আছে কিনা সেটা তো সবার আগে নিশ্চিত করতে হবে। তো আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন পুরো প্রক্রিয়াটা যেন একদম মসৃণ হয় সেজন্য কিছু ফাইনাল টিপস দেখে নিই। এই পয়েন্টগুলো খুব সাধারণ মনে হলেও এগুলোই কিন্তু একটা ভালো আর খারাপ অভিজ্ঞতার মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। নিজে গিয়ে বাসা দেখা, সম্ভব হলে আশপাশের মানুষের সাথে কথা বলা আর সব কিছু লিখিত চুক্তিতে করা, এই বিষয়গুলো কিন্তু ভুললে চলবে না। আসলে দিন শেষে ব্যাপারটা শুধু একটা থাকার জায়গা খোঁজা নয়, আসল লক্ষ্য হল এমন একটা ভিত্তি তৈরি করা যেখান থেকে ঢাকার এই প্রাণবন্ত শহরটাকে ভালোভাবে উপভোগ করা যায়। আর তার জন্য একটু সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই ভালো। আমাদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী যারা বিশেষভাবে বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা রিট লিমিটেডের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। এটা হয়তো তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, বাসা তো পাওয়া গেল, চুক্তিও হয়ে গেল, কিন্তু এরপর একটা নতুন শহরকে সত্যিকারের বাড়ি বানিয়ে তোলার সেই যাত্রাটা কিন্তু ঠিক এখান থেকে শুরু হয়। আর সেটাই তো আসল অ্যাডভেঞ্চার, তাই না?